বিকেলে চালু হচ্ছে মোবাইল 4G ইন্টারনেট সেবা, সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলোকে চিঠি। বিএনপি জামায়াতের নাশকতায় গাজীপুরের শত কোটি টাকার সম্পদ নষ্ট, জড়িতদের ধরতে মাঠে পুলিশ। পরিবেশ সংক্রান্ত মামলা আদালতের আদেশ মানছে না কেউই, সংরক্ষণ আইন সংশোধনের তাগিদ। মধ্যপ্রাচ্য নীতি নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে ট্রাম্প হ্যারিস, গাজায় বেড়ে চলেছে ইসরায়েলের হামলা। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছে তাসনিমা আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। আজ বিকেল 3টা থেকে চালু হতে যাচ্ছে মোবাইল 4G ইন্টারনেট সেবা। অপারেটরদের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এদিকে দেশের সংবিধান ও আইন মেনে কার্যক্রম চালাতে সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলোকে 31 জুলাই ঢাকায় এসে ব্যাখ্যা দিতে চিঠি দেওয়ার কথাও জানান মন্ত্রী। রিপোর্ট শিউলি শবনমের। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিভিন্ন সহিংসতা ও নাশকতার ঘটনায় গত 10 দিন বন্ধ ছিল মোবাইলের 4G ইন্টারনেট। রোববার সকালে মোবাইলের 4 অপারেটর ছাড়াও বিকাশ, রকেট, নগদ, উপায়সহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের নিয়ে বিটিআরসিতে বৈঠক করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৈঠক শেষে সারা দেশে মোবাইলের 4G নেটওয়ার্ক সেবা চালুর সিদ্ধান্তের কথা জানান। এর মাধ্যমে ব্যবসা বাণিজ্য সহ দেশ স্বাভাবিক কার্যক্রমে যুক্ত হবে। বিকাল 3টার পর থেকে সারা দেশে মোবাইল নেটওয়ার্ক 4G পুনঃস্থাপন করা হবে ইনশাআল্লাহ, এবং তার জন্য প্রযুক্তিগত সহায়তা আমরা সবসময় দেব। সাম্প্রতিক সহিংসতা ঘিরে ফেসবুকে বেশ কিছু ভুল তথ্য ও ভিডিও ছড়ানোর ফলে আরও কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে, যা ফেসবুক কর্তৃপক্ষ এড়াতে পারে না দাবি করে প্রতিমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলোকে চিঠি দেওয়া হয়েছে। তারা দায়িত্বশীল আচরণ করতে পারলে বাংলাদেশে তাদের কার্যক্রম চালাতে পারবে। এই ফেসবুকের গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে যখন উস্কানি দেওয়া হয়, তার বেশ কয়েক ঘন্টা পর আরও 5 জনের মৃত্যু হয়। এই মৃত্যুর দায় কি ফেসবুক এড়াতে পারে? এই সকল উত্তর দেওয়ার জন্য আমরা 31 জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি। সর্বসাধারণের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেট ও মোবাইল ডেটা বন্ধ থাকলেও বাংলাদেশ বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল না। বেশি সময় সম্পূর্ণ ইন্টারনেট বন্ধের 200 দেশের তালিকার টপ 10-এও নেই বাংলাদেশের নাম, দাবি প্রতিমন্ত্রীর। টপ 10-এও বাংলাদেশ নাই। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। কোটা বিরোধী আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামায়াতের নেতাকর্মী ও তাদের ভারতের সন্ত্রাসীদের সহিংসতায় গাজীপুরের শত কোটি টাকার বেশি সরকারি সম্পত্তি ধ্বংস হয়ে গেছে। নাশকতাকারীদের দেয়া আগুনে পুড়েছে বিআরটি প্রকল্প, সড়ক ভবন, পুলিশ বক্স, সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় ও ডেস্কো কার্যালয় সহ অনেক স্থাপনা। দুষ্কৃতিকারীদের খোঁজে বের করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে রিপোর্ট ডেস্কের। পুড়ে কয়লা হয়ে পড়ে আছে অনেক অফিসের গুরুত্বপূর্ণ যন্ত্র ও আসবাবপত্র। এই ধ্বংসযজ্ঞ সাক্ষ্য দেয় এখানে দাবি আদায়ের কোনো আন্দোলন হয়নি, বরং পরিকল্পিত নাশকতা চালানো হয়েছে বর্বরোচিত কায়দায়। বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের 25টি স্টেশনের 31টি অ্যাক্সিলেটর পুড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়েও। রেহাই পায়নি সড়ক ভবনে মেরামতের জন্য রাখা যানবাহনগুলো। 25টা স্টেশন, তার ভিতরে আমার অধিকাংশ জায়গায় এসকেলেটর নষ্ট হয়েছে। তো আমাদের মোট 31টা এসকেলেটর নষ্ট হয়েছে, বিবি অংশের 6টা আর রোডসের অংশের 25টা। এটা আমাদের সবচেয়ে বড় ক্ষতি, এবং এটার পরিমাণ আমরা ধরেছি যে 50 থেকে 60 কোটি টাকার উপরে যাবে, এটা আমাদের প্রাথমিক হিসাবে, কিন্তু এটি চলমান আছে, আরও বাড়তে পারে। বিভিন্ন স্টেশনের ধরেন শাটার যেগুলি লাগানো ছিল স্টিলের, সেগুলো কিছু ভেঙে ফেলেছে, পুড়িয়ে ফেলেছে, এবং বেশ কিছু জায়গায় পেভমেন্টের টপ সারফেসে আগুন দেওয়ার ফলে ওইটাও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলা চালানো হয় টঙ্গীতে ডেসকোর কার্যালয়েও। অফিস ভবনের কন্ট্রোল সেন্টার, কমপ্লিট সেন্টার ও সাবস্টেশনের বিভিন্ন আসবাবপত্র ও সামগ্রী ভাঙচুর করা হয়। ক্ষতির পরিমাণ 6 কোটি টাকার উপরে। লোকাল স্টোর থেকে 11টি মোটরসাইকেল সহ লোকাল স্টোরের মূল্যবান মালামাল তারা লুটতরাজ করে নিয়ে যায় এবং টঙ্গী পশ্চিম বিও বিভাগের এক অবস্থান সেবা কেন্দ্রের কম্পিউটার সহ প্রিন্টার সহ যাবতীয় মালামাল ভেঙে ফেলে এবং টঙ্গী সেন্ট্রাল বিও বিভাগের কমপ্লেন সেন্টার ভাঙচুর করে। টঙ্গীতে সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে হামলা চালিয়ে 22টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। সিটি মেয়র জায়দা খাতুনের বাসভবনেও হামলা ভাঙচুর করা হয়। আন্দোলনের আড়ালে এমন নাশকতাকারীদের বিচারের দাবি সুশীল সমাজের। গাজীপুরে যে সকল সম্পদ বিনষ্ট করেছে, কারা বিনষ্ট করেছে, এটা তথ্য অবশ্যই তদন্তের মাধ্যমে আর বের করা সম্ভব। কাজেই গাজীপুরের যে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পন্ন করেছে তাদেরকেও আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, এটাই হচ্ছে আমাদের সকলের কামনা। দুর্বৃত্তদের ধরতে চেষ্টা চলছে জানিয়ে পুলিশ বলছে, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে এরা বিএনপি জামাতের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি, তাদের অধিকাংশই ভাড়া করা লোক, বিএনপি এবং জামাত ইসলামের বা শিবিরের নেতাকর্মী। তারাও তাদের উদ্দেশ্যই ছিল জ্বালাও পোড়া করে একটা বড় ধরনের ম্যাসাকার তৈরি করা। এমন নৈরাজ্য যারা চালিয়েছে তাদের আইনের আওতায় আনার দাবি গাজীপুরবাসীর। সমার ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পরিবেশ সংক্রান্ত মামলার আদালতের আদেশ থাকলেও প্রয়োগ নেই। ইটভাটা ভেঙে দিলে আবারও গড়ে উঠছে অবৈধ ইটভাটা। প্রতিনিয়তই গাড়ির কালো ধোঁয়া, শব্দ দূষণ, পলিথিন পরিবেশ ধ্বংস করছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ আদালত বৃদ্ধি, আইন মানাতে কঠোর পদক্ষেপ ও সংশোধন করতে হবে পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত আইন। রিপোর্ট শাকের আরজু। ঢাকা ও আশপাশের 4 জেলায় অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছিলেন আদালত। এসব ইটভাটা বন্ধ করে তালিকাও জমা দেওয়া হয়। কিছুদিন পর আবারও গড়ে ওঠে অবৈধ ইটভাটা। রাজধানীর নদীগুলো দখল দূষণে মৃতপ্রায়। পলিথিন ব্যবহারও চলছে যথেচ্ছাভাবে, অথচ এসব বন্ধে আছে উচ্চ আদালতের রায়। হাইকোর্টের নির্দেশনার মাধ্যমে অনেক সময় ইটভাটা বন্ধ করা হয় এবং যে বন্ধ করার যেটা নিয়ম, সেটা ওনারা যেটা করেন, প্রতিবেদন দেয়, সেটা হলো মোবাইল কোর্ট করে 1 লাখ টাকা ফাইন করে এবং এইটা প্রতিবেদন দিয়ে দেয়। কোর্টও দেখে যে হ্যাঁ কাজ করেছে, কিন্তু ওই লোকটা আজকে 1 লাখ টাকা দেওয়ার পরে কালকে থেকে আবার ইটভাটা পরিচালনা করে। যারা উপজেলা লেভেলে আছেন, প্রত্যেকটা জায়গায় এলআর ফান্ডে ইটভাটা মালিকরা প্রচুর টাকা দেন এবং বিভিন্নভাবে তাদেরকে প্রভাবিত করেন, অর্থ দিয়ে দিয়ে, যার ফলে ওই ইন্টারেস্টটা তারা ছাড়তে পারেন। সারা দেশে পরিবেশ সংক্রান্ত আদালত মাত্র 3টি। বিভিন্ন সময় আইনজীবীরা পরিবেশ রক্ষায় আদালত থেকে বেশ কিছু রায় পেয়েছেন, তবে বাস্তবায়ন না দেখে হতাশ তারাও। যেখানে পরিবেশের সমস্ত কোডগুলো করার জন্য নির্দেশনা আছে, তবে এখন পর্যন্ত আমাদের যে দুর্বলতা, সেটা হলো সব জেলায় কিন্তু পরিবেশ আদালত এখনো হয়নি। এটা হয়তো জাজের স্বল্পতার কারণে হতে পারে, যে কোনো কারণে হোক। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরিবেশ দূষণ সংক্রান্ত কোনো বিষয়ে পরিবেশ অধিদপ্তরে প্রথম অভিযোগ দিতে হয়। 60 দিনের মধ্যে অধিদপ্তর কোনো পদক্ষেপ না নিলে ভুক্তভোগী সংশ্লিষ্ট আদালতে মামলা করতে পারে। অবৈধ পলিথিন জব্দ, ইটভাটা, শব্দ দূষণ, পাহাড় কাটা, জলাশয় ভরাট, নির্মাণ সামগ্রী দিয়ে পরিবেশ দূষণ সহ কয়েকটি কারণে জরিমানা ও কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। তবে ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ড করলেও অধিকাংশ ক্ষেত্রে দোষীদের কারাদণ্ড হয় না। আর পরিবেশ আদালতে যে মামলাগুলো হয় এখন, সেখানে আপনার অধিকাংশ ক্ষেত্রে মোবাইল কোর্ট করার পরে ফাইন করে। আমরা একটা কালচার দেখছি এখন, যে টাকা আদায়ের একটা উদ্দেশ্য থাকে, অর্থাৎ পরিবেশের ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় টাকা আদায় করা, ফাইন করে দিল এবং ওরা আবার চালাতেও থাকে, যার ফলে মামলাটা কম সংখ্যা। গাছ কাটা বন্ধে নেই কোনো আইন, তাই পরিবেশ আইন সংশোধন করার পরামর্শ আইন বিশেষজ্ঞদের। কুষ্টিয়ার একটা ইনসিডেন্ট হয়, সেখানে দেখা যায় যে প্রায় 10,000 গাছ কেটে ফেলার জন্য মানে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে আমি সংক্ষুব্ধ হয়ে ওই সময়ে যখন হিটওয়েভ চলে, সেই সময় আমি একটি মামলা করি। এই রুল চাই যে কেন একটি নীতিমালা তৈরি করা হবে না গাছ লাগানো এবং গাছ কাটার ক্ষেত্রে। পরিবেশ সংক্রান্ত মামলার আদালতের আদেশ দ্রুত বাস্তবায়ন চান তারা। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। মধ্যপ্রাচ্য নীতি নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে 2 প্রার্থী, রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট কামালা হ্যারিস। ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে বর্তমান মার্কিন নেতৃত্ব অযোগ্যতার প্রমাণ দিয়েছে। আর কামালার মতে এখনই যুদ্ধবন্ধের সময়। যদিও গাজা জুড়ে ইসরায়েলের হামলা বেড়েই চলেছে। সবশেষ হামলায় অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। আজহারুল ইসলামের ডেস্ক রিপোর্ট।
মধ্যপ্রাচ্য পরিস্থিতি, বিশেষত গাজায় ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত হাওয়া বইছে যুক্তরাষ্ট্রের ভোটের রাজনীতিতে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসের বাকযুদ্ধে জায়গা করে নিয়েছে গাজায় যুদ্ধ প্রসঙ্গ। সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাতে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র পরিচালিত হচ্ছে অযোগ্য লোকের মাধ্যমে। প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, পুনরায় ক্ষমতায় এলে মধ্যপ্রাচ্য শান্তি আনতে সর্বোচ্চ চেষ্টা করবেন। আর কমলা হ্যারিস বলেন, গাজায় 9 মাস ধরে চলা হামলায় বহু নারী ও শিশু নিহত হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। দ্রুত সংকট সমাধানে কাজ করার তাগিদ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রীকে। যদিও গাজায় থেমে নেই ইসরায়েলি হামলা। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় মধ্যাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয় অর্ধশতাধিক। জবাবে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলা হয়েছে, এতে ব্যাপক হতাহত হয়েছে। এই হামলার জন্য ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল। তারাও পাল্টা হামলা চালিয়েছে লেবাননের ভেতরে হিজবুল্লাহর 7টি স্থাপনায়। সংবাদ মাধ্যমগুলো বলছে, ইসরায়েল আর হিজবুল্লাহর মধ্যে যে কোনো সময় পুরো মাত্রার যুদ্ধ শুরু হতে পারে। সবশেষ দুপক্ষের পাল্টাপাল্টি হামলার ফলে উত্তেজনা আরও বাড়ল। আজহারুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদে নিচ্ছি বিরতির পর যা থাকবে। দেশব্যাপী জ্বালাও পোড়াও আন্দোলনের আজ পর্যটন শিল্পে বিপাকে মালিক ও শ্রমিকরা। আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। কোটা সংস্কার আন্দোলনে ভর করে দেশব্যাপী চলা সহিংসতার আঁচ লেগেছে পর্যটন শিল্পে। পর্যটন কেন্দ্রগুলো জনশূন্যতে লোকসানের মুখে পড়েছেন এই শিল্পে জড়িতরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পাহাড়ি কন্যা রাঙামাটি। বর্ষায় আরও অপরূপ হয় পাহাড়ের দৃশ্য। প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য দেখতে এই সময়টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন রাঙামাটিতে। কিন্তু গেল সপ্তাহের কোটা সংস্কার আন্দোলনে ভর করে চলা দুর্বৃত্তদের নাশকতার কারণে ভরা মৌসুমেও পর্যটক শূন্য পর্যটন স্পট ও হোটেল মোটেলগুলো। আমরা এক সপ্তাহে মনে করতেছি প্রায় 3.5 কোটি টাকার মতো আমরা ক্ষতিগ্রস্ত। গাড়ি চলাচল যদি স্বাভাবিক হয়ে যায়, টুরিস্টরা আগের মতো রাঙামাটিতে বেড়াতে আসে। এতে লোকসানের মুখে পর্যটন শিল্পে জড়িত সংশ্লিষ্টরা। দেশের পরিস্থিতিও খারাপ, তো আমরাও অলসতায় দিন কাটাচ্ছি। বেচা বিক্রি একদমই নাই বললে চলে। তো আমাদের বোটের ভাড়া হয় নাই, বিশেষ করে আমাদের চালক ভাইয়েরা যেহেতু দিন আনে দিন খায়। সবুজ চা বাগান, প্রাকৃতিক সৌন্দর্য এবং নৈসর্গিক আকর্ষণের এক অনন্য স্থান মৌলভীবাজার। এই সময়টায় পর্যটকদের পদচারণায় মুখর থাকার কথা পর্যটন স্পটগুলোতে। সংশ্লিষ্টরা বলছেন, আতঙ্ক কাটিয়ে উঠতে না পারায় এখানেও আসছেন না পর্যটকরা। মুখ থুবড়ে পড়েছে হোটেল রিসোর্ট থেকে শুরু করে মণিপুরি তাঁতশিল্প। বর্তমানে আমরা বলতে গেলে গেস্ট শূন্য। আমরা জানি না যে আসলে আগামীতে কবে আবার শ্রীমঙ্গল তার নিজের প্রাণ ফিরে পাবে। যেমন 10 জন কর্মচারী আছে, তাদেরকে রাখা হয়েছে গেস্টকে এন্টারটেইন করার জন্য, তাদেরকে লুক আফটার করার জন্য, কিন্তু একটা গেস্টও নাই, কিন্তু তাদের বেতন আমাকে ঠিকই দিতে হচ্ছে। এভাবেই জেলা পরিষদ, হর্টিকালচার পার্ক, জেলা প্রশাসন পার্ক সবই যেন জনশূন্য। খাগড়াছড়ির যে পর্যটন স্পটগুলো পর্যটকে মুখর থাকত, এখন সেখানে নেই পর্যটক, নেই কোলাহল। প্রায় এক সপ্তাহেরও বেশি সময় জুড়ে এই অবস্থা চলছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশব্যাপী সহিংসতায় প্রতিদিনের ক্ষতি লক্ষ টাকা। পর্যটন এলাকাগুলোতে ঘুরতে আসতেছে না, আমাদের এখন বেচা বিক্রি অনেক কম। এই উদ্ভূত পরিস্থিতির কারণে আমাদের প্রায় 80 থেকে 90% লোকসান হয়েছে। আবারও প্রাণ ফিরবে পর্যটন স্পটগুলোতে, এমনটাই প্রত্যাশা সবার। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিকেলে চালু হচ্ছে মোবাইল 4G ইন্টারনেট সেবা, সামাজিক যোগাযোগের প্ল্যাটফর্মগুলোকে চিঠি।
বিএনপি জামায়াতে নাশকতায় গাজীপুরের শত কোটি টাকার সম্পদ নষ্ট, জড়িতদের ধরতে মাঠে পুলিশ। পরিবেশ সংক্রান্ত মামলায় আদালতে আদেশ মানছে না কেউই, সংরক্ষণ আইন সংশোধনের তাগিদ। মধ্যপ্রাচ্য নীতি নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে ট্রাম্প হ্যারিস, গাজায় বেড়ে চলেছে ইসরায়েলের হামলা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় একুশের দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।